আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের নারিকেল বাগানে। এই দেখা যাচ্ছে আমাদের তাল গাছ। এই বাগানটা অনেক জঙ্গল হয়ে গেছিল যেহেতু বর্ষাকাল। আমরা ঈদের আগের দিন খুব খুব হার্ডওয়ার্ক করে এই বাগানটা পরিষ্কার করছি। প্রতিনিয়তই আমাদেরকে এই বাগানে অনেক পরিশ্রম করতে হয়, আমরা করে যাচ্ছি। একটি বাগান করার পর যে এখানে কি পরিমাণ শ্রম দেওয়া লাগে তা আমি খুব ভালোভাবেই বুঝতে পারতেছি এখন। প্রতিনিয়ত আমার বাগানগুলোতে আমার প্রচুর পরিমাণ এফোর্ট দেওয়া লাগতেছে। আমাদের গাছগুলো এখন বড় হচ্ছে যেহেতু বর্ষাকাল। এই গাছগুলো অনেক বড় হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে দেখা যাচ্ছে আমাদের ফুল ধরে আছে। এই কৃষ্ণচূড়া গাছটা অনেক সুন্দর হয়েছে। যেহেতু বর্ষাকাল আমি কিছু ঢাল ছেটে দিয়েছি যাতে গাছটা মানে বাতাসে যাতে পড়ে না যায়। তো এখানে দেখা যাচ্ছে আমাদের নারিকেল গাছগুলা, এইগুলা অনিয়মিতভাবে গাছের এই ঢাল কাটার জন্য গাছগুলা একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেহেতু আমি বাড়িতে থাকি না, তো গ্রামের অনেক মানুষ একটু লোভেই এইগুলা থেকে তারা লাকড়ি পায়, এই জন্য এইগুলা কেটে নিয়ে যায়, এই জন্য গাছগুলা ক্ষতি হচ্ছে। এই যে দেখা যাচ্ছে প্রত্যেকটা গাছই এরকম। আমি অনেকবার তাদেরকে না করছি কিন্তু তাও কেউ শুনতেছে না। যাই হোক, আল্লাহ যদি এইগুলা থেকে রিজিক রাখে অবশ্যই এগুলা বড় হবে ইনশাল্লাহ। এই যে কামিনী ফুলে ফুল ধরতেছিল, কামিনী ফুল গাছে এটা পড়ে যাচ্ছিল, গতকালকে আমি এটাকে বেঁধে দিয়েছি, এখন সুন্দরভাবে উঠতেছে আবার। এখানে সারি সারি নারিকেল গাছ দেখা যাচ্ছে। আর এ হলো আমাদের হর্তুকি গাছ। এই হর্তুকি গাছটা অনেক সুন্দর হয়েছে খুব অল্প সময়ের মধ্যে, খুব অল্প সময়ে অনেক সুন্দর হয়েছে গাছটা, এবং দেখতেও খুব সুন্দর লাগে এই গাছটাকে। এগুলা সম্পূর্ণ জঙ্গল হয়ে গেছিল। আমরা এই ওই দিন অনেক রোদও ছিল, আমরা অনেক কষ্ট করে এই যে এই জঙ্গলগুলো আমরা পরিষ্কার করেছি। এইগুলা পরিষ্কার না করলে এই জায়গাগুলোতে ইঁদুরের বাসা বেঁধে মাটিগুলা মানে পড়ে যায়। এই জন্য এগুলাকে পরিষ্কার রাখতে হয় সব সময়ই। এখানে আম গাছ দেখা যাচ্ছে আমাদের। এই হলো আমাদের হর্তুকি গাছ। এই হর্তুকি গাছে ফুল আসছিল। আমার মনে হয় এবারই খুব সুন্দরভাবে হর্তুকি ধরবে, এটাতে পরিপক্ক গাছে রূপান্তরিত হয়েছে। কিছু মানুষ এই হর্তুকি গাছের ছাল নিয়ে খায়, এটা অবশ্য এখনো উপযুক্ত হয়নি। তারপরও কি করা, যেহেতু মানুষের কাজে আসতেছে আমরা তেমন বাধা দিই না। এই হলো মালবেরি। মালবেরি গাছে অবশ্য 12 মাসই ধরে মালবেরি দেখা যাচ্ছে। এই যে মালবেরি, 12 মাসই মালবেরি ধরে এই গাছে। কিন্তু একটা মৌসুমে খুব বেশি মালবেরি ধরে। আমাদের এই তাল গাছটা অনেক বড় হয়ে গেছে। এই যে এখানে আরেকটা তাল গাছ বড় দেখা যাচ্ছে। এই যে দিক, এই যে গাছের ঢাল কাটা হয়েছে, এই জন্য আমি অনেক ইয়ে করছি। এগুলো আমরা পরিষ্কার করছি। এই যে এই গাছগুলো আমরা পরিষ্কার করে দিয়েছি যতটুকু সম্ভব আমরা পারি। এই যে এইগুলো পরিষ্কার করে দিয়েছি যাতে গাছগুলা বেড়ে উঠতে সমস্যা না হয়। এগুলো পরিষ্কার করলে খুব দ্রুত বড় হয়। যতটুকু সম্ভব আমরা পরিষ্কার করে দিয়েছি। এখানে আম গাছ। এই হলো আমাদের আরো একটি নারিকেল গাছ। তো আশা করি সবাই ভিডিওটা খুব এনজয় করবেন। আমাদের বাগানটা সবাই খুব পছন্দ করবেন আশা করি। যদি আরও একটু পরিচর্যা রাখা যায়, তো আমি যেহেতু থাকি না বাড়িতে, ঢাকায় থাকি, এই জন্য খুব একটা দেখে রাখতে পারি না আমি। গ্রামের মানুষকে বলে রাখছি আপনারা দেখে রাখেন, তারপরও অনেকে সুযোগে এই ঢালগুলা কেটে নিয়ে যায়, এতে আমার গাছগুলো অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। গাছটা অনেক ভালো হয়ে গেছিলো কিন্তু এখানে 3টা ডিগ কাটার কারণে এই গাছটা এখন আবার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই যে এইটা, 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 এইগুলো আসলে
মানে সাধারণ স্বল্প একটি স্বার্থর জন্য আমার এই গাছগুলা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। যাই হোক, এখানে দেখা যাচ্ছে এই ডালটা কাটার কারণে এটা মারা যাবে, এই ডালটা কাটার কারণে এটা মারা যাবে, এই ডালটা কাটার কারণে এই প্রতিনিয়ত এইগুলা, এই যে দিকগুলা একদম গুড়ায় গিয়ে লাগতেছে মরার পর। তো এই কারণে এই গাছগুলো অনেক চিকন হয়ে গেছে। যাই হোক, আমি যতটুকু সম্ভব আমি দেখে রাখতেছি, বাকিটা কি করার। এই যে এই দিকটা কাটার কারণে এই গাছটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমি আল্লাহর রহমতে পরিচর্যা বুঝি, কিন্তু আমি সবসময় থাকতে পারি না, আর থাকা অবস্থায় অনেক সময় এগুলো হয়ে যায়। কিছু স্বার্থবাদী মানুষ এরকম করে, কি করার। এই যে এই গাছটারও দিক কাটা হয়েছে। যাই হোক, অনেক জঙ্গল ছিল এই জায়গাগুলো, অনেক, মানে যখন পরিষ্কার করছি তখন যদি ভিডিও করতাম তাহলে বুঝতে পারতেন। ওই সময় ভিডিও করাটা সম্ভব হয় না আমাদের সব সময়। বাগানটা খুবই অসাধারণ হয়েছে এখন, এখানে খুব সুন্দর লাগে এই বাগানটাকে। এখান থেকে রাতে অনেক বাতাস থাকে, এখানে প্রচুর বাতাস থাকে এই জায়গাটাতে। তো আমি প্রায়ই এসে এখানে দাঁড়াই থাকি, কবর জিয়ারত করি আর এই গাছগুলো দেখি। আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের আরও একটি বাগানে, দেখাবো যে বর্ষাকালে কি পরিমাণ পরিচর্যা দরকার হয় গাছগুলাতে, কি পরিমাণ জঙ্গল হয়ে থাকে গাছগুলা। এই যে দেখেন আমাদের এই জাম বাগান কি পরিমাণ জঙ্গল হয়ে গেছে। এগুলো আমি অবশ্যই এবার আমি পরিষ্কার করে যাব ইনশাল্লাহ, জাম গাছগুলোকে সোজা করে দিয়ে যাব। এই জাম গাছগুলো অনেক সুন্দর হয়েছে, কিন্তু দেখছেন এই বর্ষাকালে এরকম জঙ্গল হয়ে থাকে এগুলাতে, মানে গাছই দেখা যায় না, এরকম জঙ্গল হয়ে যায়। ওই বাগানটা এরকমই ছিল, আমরা পরিষ্কার করছি। এখন এই বাগানটা আমার পরিষ্কার করা হলেই আমি ঢাকায় চলে যাব ইনশাল্লাহ। এই যে আমাদের জাম বাগানে এই যে জাম গাছ দেখা যাচ্ছে, এগুলাকে আমি সোজা করে দিব, বেঁধে দিব, যদিও বাঁধা আছে। এইখানে আমাদের ওষুধি গাছ ছাতিম, এইখান থেকেও ছাতিমের ছাল নিয়ে মানুষ বিভিন্নভাবে ওষুধ করে খাচ্ছে। আর এখানে মসজিদের ভিতর, এখানে মসজিদে হুজুরদের জন্য, মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং মসজিদের সংশ্লিষ্ট যারা আছে তাদের জন্য এখানে বাগানও আছে, কলা বাগান। আমাদের এখান থেকেই কলা গাছ এনে এখানে বাগান করা হয়েছে, এখানে প্রচুর কলা হয় আল্লাহর রহমতে। এই হলো আমাদের জলপাই গাছ, বকুল ফুল গাছ এবং আমলকি গাছ। এই আমলকি গাছে ইনশাল্লাহ এবার ফল ধরবে। আর এখানে আমার একটা জাম গাছ ছিল, মসজিদের মাহফিল করতে গিয়ে, প্যান্ডেল করতে গিয়ে গাছটা কাটা পড়েছে। এই যে দেখা যাচ্ছে খুব মোটা ছিল গাছটা, খুব মোটা হয়ে গেছিল। এই যে এখন জামের আসতেছে। তো বন্ধুরা, আশা করি সবাই ভিডিওটা অনেক উপভোগ করবেন আর আমাদের গ্রুপে থাকবেন। আর একটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম, এটা হলো এই যে দেখেন আমাদের এলাকায় কিন্তু প্রচুর পরিমাণ বজ্রপাত হয়। বজ্রপাত প্রবণ এলাকা বিদায়ী আমি এখানে প্রচুর পরিমাণ তালের আটি রোপণ করছি। এই যে নারিকেল গাছটা, এই গাছটা বজ্রপাতে মারা গেছে। এটা বজ্রপাতের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হলো আমাদের কেন্দ্রীয় মসজিদ, আর হলো আমাদের কবরস্থান। ওই কবরস্থানের সামনেই আমাদের বাগান। আমাদের খুব প্রিয় এই জায়গাগুলো। সবাই আশা করি আমাদের এই ভিডিওটা উপভোগ করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।